দেখো এখানে যদি রাত্রিবেলা ভাই কেউ আসো, এখানে যা গর্জন টোটালি মনে হবে যে বহু সাপ একসঙ্গে কিন্তু গর্জন করছে, সেই সাপের মতোই ফসফস কিন্তু শব্দ। দেখো শব্দটা শোনাচ্ছি, এই দেখো। তো গুড মর্নিং, এই মুহূর্তে কিন্তু এসে গেছি একদম মনসুকার সেই সুইলিশ গেটেতে। আর সুইলিশ গেটটা তোমাদেরকে দেখাচ্ছি, এই গেটটা কিন্তু নতুন হয়েছে। আর এই গেটটা দিকে একটা তোমাদেরকে ভয়ানক জিনিস দেখাচ্ছি। দেখো ব্রিজের কাজ দিয়ে কীভাবে জল বেরোচ্ছে, দেখো এই দেখো। ও ভাই দেখো এইভাবেই কিন্তু জল বেরোচ্ছে। আর এখানে দেখাচ্ছি দেখো তোমাদের দিকে, এই ব্রিজটা কিন্তু কিছুদিন আগে হয়েছিল আর দুর্দান্তভাবেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ লেভেলের হয়েছে। আর এখানে যা দেখতে পাচ্ছ এখানে 10টা কিন্তু গেট রয়েছে, 10টা গেটের নিচে যে পাল্লাগুলো ঝুলছে, আমি ভেবেছিলাম এইগুলো জল গার্ড করার জন্য রাখা রয়েছে, কিন্তু এখানে স্থানীয় মানুষের কাছ থেকে জানা গেল এটা কিন্তু গেটগুলো ভেঙে গিয়েছে, ভেঙে এরকমভাবে কিন্তু ঝুলছে। আর জলের স্রোতটা কিন্তু কঠোর রয়েছে। আর এখানে মানুষ যাতায়াতের জন্য দেখতে পাচ্ছ এই নৌকা, এইখানে একটা ব্রিজ ছিল, এই যে যে মনসুকার পোলের ভিডিও আমি আগেই দিচ্ছি তোমাদের দিকে। আর এই যে জায়গায় দেখতে পাচ্ছ ব্রিজ ছিল, এই ব্রিজের সাইড দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নৌকা যাতায়াত করছে। আর সবাই এই সাইডে কিন্তু মাছ ধরছে। আর আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা এই একটা নদী, এই নদীটা কিন্তু ঘাটালে ওই সাইডকে চলে গিয়েছে, আর একটা এই নদী এই সাইডকে চলে এসছে। মানে দুটো নদীর জল যদি দেখেন, এই সাইড থেকে যে জলটা আসছে আর এই সাইড থেকে যে জলটা আসছে, এই দুটো জলই কিন্তু ওই মনসুকার ওই ঘাটের দিকে কিন্তু চলে যাচ্ছে, বেড়াঘাট ঘড়াইঘাটের দিকে কিন্তু সমস্ত জল কিন্তু পাস করছে ব্রিজের তলা দিয়ে। এই ব্যাপারটা মানে দুটো নদীর জল দুদিক থেকে এসে কিন্তু একই জায়গায় প্রবেশ করছে। এই নদীগুলোর নাম কি আমি ঠিক জানা নেই। তারপর এই নদীটার নাম কি জানো? কোনটা? এটা তেমলে, এটা তেমনি খাল। তেমলে খাল। আচ্ছা, এই জলটা কোথা থেকে আসছে? সুলতানপুর থেকে। আর এইটা ঝুমি নদী? আগে দ্বারকেশ্বর, মানে দ্বারকেশ্বর থেকেও আসছে। আর কেলে খাল নাকি বলেন? তামিলনা খাল। তো ভাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে দ্বারকেশ্বর নদী থেকে আসছে আর তামিলনা খাল থেকে দুটো জল এসে মিলিত হয়ে কিন্তু সেই ঝুমি নদীতে গিয়ে পড়ছে। আর ঝুমি নদীর জল কিন্তু বয়ে চলেছে ওই সাইডটাতে। তো এই সাইডটাতে কোথায় গিয়েছে সেটা কিন্তু আমার জানা নেই। তো এখানে দেখাচ্ছি তোমাদের দিকে, দেখো এই গেটগুলো কিন্তু এই সাইডে পাল্লাগুলো যে রয়েছে, এই পাল্লাগুলো কিন্তু এখানে বসানো রয়েছে। এই দিকটায় কিন্তু পাল্লাগুলো ঠিক অবস্থায় রয়েছে। তারপরেও জলের স্রোতটা দেখো কীভাবে ফুলে উঠছে জল, আস্তে আস্তে কিন্তু হু শব্দে কিন্তু জল দেখতে পাচ্ছ ফুলে উঠছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আর এখানে জলের স্রোতটা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে গার্ডগুলো রয়েছে এই গার্ডের মধ্য দিয়ে এত পরিমাণ জল যাচ্ছে, যেখানে সেই প্রেসারেতেই কিন্তু এই সমস্ত দেখতে পাচ্ছ এইখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। সেই হাওয়ার দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমবার দেখলাম যে পোলের উপর দিক দিয়ে বা সুইলিশ গেট দিয়ে যদি কোনো জল পাস হয়, সেখান দিয়ে এরকমভাবে হাওয়া বা সাথে কিন্তু জলও বের হয়। আর এখানে রয়েছে কিন্তু 10টা গেট, বা জাস্ট দেখার মতো জায়গা। আর মনসুকা থেকে কাকা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে, ঠিক আছে? দেখো কীভাবে খোলা হচ্ছে, দেখো গেটটাকে। দেখো গেটটাকে কীভাবে খোলা হচ্ছে দেখাচ্ছি। গেটগুলোকে তুলে দেওয়া হচ্ছে কারণ জল পাস হওয়ার জন্য। দেখতে পাচ্ছ টোটাল কিন্তু গেটটাকে এখানে খুলে দেওয়া হচ্ছে, জলটা যাতে ভালোভাবে পাস হয়ে যায় সেই জন্য সমস্ত গেটগুলো কিন্তু খুলে দেওয়ার কাজগুলো চলছে। আচ্ছা, পাট পচাও এসে যায়? আচ্ছা, ওই সাইডে পচায় না, এই নদীতেই পচায়। জাম হয়ে যাবে, পাট তো দড়ি জাম হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেটগুলোকে খুলে দেওয়া হচ্ছে, কারণ এই যে জায়গায় জলের স্রোতটা এতটা পরিমাণ বেড়ে গেছে। আর এই পোলের সাইড দিয়ে কিন্তু চার সাইড দিয়ে অসংখ্য কিন্তু হাওয়া বেরোচ্ছে হু শব্দে। আর টোটাল এইদিকে যেহেতু গেটগুলো মানে ভেঙে গিয়েছে, টোটালি কিন্তু এক সাইড গেট ওই জন্যই খুলে দেওয়া আছে, যাতে জলটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারে। জলের স্রোতটা দেখো কীভাবে জলের ঢেউ হয়, একদম পড়ে গেলে নিচে যদি কোনো কারণবশত পড়ে যায় ভাই, তাকে আর খুঁজে পাওয়া কিন্তু চাপ হয়ে যাবে। এই মনসুকা থেকে দেখতে পাচ্ছি তোমার দিকে আমি টোটালি এখানে দৃশ্যগুলো দেখাচ্ছি। আর এই পোলটা কিন্তু নতুন হয়েছে, আগে হয়তো ছিল না, আমার ঠিক জানা নেই এই জায়গাটা ছিল বা ছিল না। তবে এই পোলটাকে আমি নতুন যেটা দেখতে পাচ্ছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে জায়গাটা, এই মনসুকা থেকে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। বলছি কাকু, এই যে গেটগুলো, গেটগুলো কি ঝুলি রাখা হয়েছে না কি হয়েছে? ঝুলি রাখা হয়েছে না ভেঙে গেছে? ও আচ্ছা, এটা ভাঙেনি তাই তো, মানে ঝুলিয়েই রাখছে। আবার ট্রেনে বন্ধ করে দিবে, সিস্টেম করা আছে।
ঘুরালেই আবার চলে আসবে। ও আচ্ছা, এসে নদী যদি ভর্তি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ভর্তি হয়ে গেলে ওটাকে টেনে দিবে। গেটটা পড়ে যাবে, তাহলে মুখগুলো বন্ধ হয়ে যাবে। মুখগুলো বন্ধ হয়ে যাবে বলছো? তো ভাই যেটা এখানে দাদা ভাই বলছে যে এই গেটগুলো হচ্ছে ভাঙেনি, এগুলো ঝুলি রাখা হয়েছে, মানে জলটাকে গার্ড করার জন্য, যাতে ওই দিক থেকে জলটা, যেহেতু এই সাইড থেকে জলটা এই দিকে আসছে, সেহেতু কিন্তু জলটাকে গার্ড করার জন্য যেটা বলছে, আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো। আর কেসটা কী ব্যাপারটা হয়ে আছে। আর এই দিক দিয়ে বলছে যে জল যদি ভরে যায় তখন কিন্তু গেটটা নাকি আবার এই সাইডে চলে আসবে। তো ভাই এইগুলো ইঞ্জিনিয়ারিং প্ল্যানের কাজ, আমাদের মাথায় ঢুকবে না, মোটামুটি যতটা দেখলাম ততটাই বললাম। আর এখানে কিন্তু এই যে দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে বহু মানুষের ভিড় অলরেডি লেগে গেছে এই মর্নিং টাইমেই। আমি যেহেতু সকালবেলা এসেছি, আর দেখো এই যে জায়গায় কিন্তু টোটাল যে ধোয়া হয়ে যায়, সেই জন্য কিন্তু টোটালি কিন্তু এই জায়গাগুলো দিয়ে জল প্রবেশ করার জন্য এখানে এই সুইচ গেটটা নতুন করে তৈরি করা আছে। আর এখানে দেখো দাদাভাইরা কিন্তু মাছ ধরছে সবাই। তো দেখো এখানে কিন্তু এই ব্রিজের দেখো নিচে জল কোথায়, আর উপর দিক দিয়ে দেখো জল বেরোচ্ছে কীভাবে। ও মাই গড, জলটা দেখো কীভাবে বেরোচ্ছে। ব্রিজের উপরে যে ফুটোগুলো করা আছে, সেই ফুটো দিয়ে, সমস্ত ফুটো দিয়ে কিন্তু জল বেরোচ্ছে একদম উপর থেকে। চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।